আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নিত্য নতুন যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি। আর এইভাবে যাদের বেলকুনিতে জায়গা আছে, এইভাবে সবাই মোরগ পালতে পারেন। এখানে আমি 15 টাকা দিয়ে একটা দুইটা মুরগি কিনছি, 30 টাকা দিয়ে। আর এই যে তার জন্য আমার 700 টাকা দিয়ে একটা খাঁচা কিনা লাগছে। আর এই যে আমার মুরগিরে আমি কি খাওয়াচ্ছি, আমার মুরগি কিন্তু শাক সবজি সবটাই খাচ্ছে। আর এই যে তাদেরকে এভাবে আমি টানিয়ে দিচ্ছি, এভাবে মানে ঠরকে ঠরকে বাচ্চা শাকটা খাচ্ছে। আর সবসময় আমি ওদেরকে না খুব মানে ভালো লাগে। আর মোরগটা সবসময় না ডাকে, মানে আজানটা দিলে মুরগিটা খুব সুন্দরভাবে ডাকে। আর আমার এই যে বাচ্চাটা খাতিজা, মানে ওদেরকে আর সে আইসা আইসা খেলাধুলা করে, আমার কাছে ভালোই লাগে। আসলে মুরগি এমন একটা জিনিস, ভালোবাসা যদি আপনি যেখানেই পালেন না কেন খুবই ভালো লাগে, কিন্তু আপনি খেতে পারবেন না। কেন খেতে পারবেন না? কেন? আপনার মায়া, আপনারা যে এটারে পালছেন, আপনি এটারে কীভাবে খাবেন? এটা একটা কেন জানি মায়া লাগে। আর এই তো খাতিজার একটা ঠোকর দিছে, এই ঠোকরের কারণে খাতিজাও কান্দাকাটি করতেছে। আর এইভাবেই কিন্তু দুইটা বাচ্চা, আর এইভাবেই তো আমি আমার মানে সবাই বসে না থেকে এভাবে কিন্তু সবাই মুরগি পালতে পারে। আর মুরগি পালাচ্ছে না, মুরগির খেজমতটা কিন্তু অনেক জরুরি, কারণ ওদেরকে পরিষ্কার করে রাখতে হয়, নাহলে ওদের দুর্গন্ধটা আর ভাইরাস হয়ে যায়। আর এইভাবেই আমি এক কোনার ভিতরে আমার মুরগিটি পালাইছি। আল্লাহ হাফেজ।